নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা দারুণ এবং টেস্টি চিকেন কারি রান্নার রেসিপি নিয়ে। তো এরকম লাল টসটসে চিকেন কারি আমি কি করে রান্না করি, আমার পাশে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনের জন্য যা যা কাঁচা মশলা লাগবে ওইগুলি। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। আর চিকেনের জন্য যে কাঁচা মশলাগুলি লাগবে, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলু, এগুলিকে আমি পরিমাণ মতো নিয়ে ধুয়ে কেটে এরকমভাবে নিয়ে নিয়েছি। তো এখান থেকে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি পেস্ট করে নেব। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এগুলি আমি থকথকেভাবে মিক্সিতে পেস্ট করে নেব। বেশি জল জল করবো না, থকথকে থাকবে। দেখো, এরকম হবে। তো আজকের চিকেনটা আমি একটু অন্যরকমভাবে ট্রাই করছি, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা। এখানে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে কাঁচা মাংসটা তার মধ্যে ঢেলে দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে 2-3 মিনিটের জন্য মাংসটাতে গরম করাতে সাঁতলে নেব। তো দেখো, 2-3 মিনিট এরকমভাবে সাঁতলে নিলে এরকম একটা জল জল টাইপ উঠে আসবে। এরকম যখন জল জল টাইপ উঠে আসবে এরকম, তখন মাংসটা তুলে নেব। তো দেখো, আমার জল জল চলে এসেছে, তাই আমি এখানে মাংসটা তুলে নিয়েছি। তো এখন কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তার মধ্যে এখন একে একে শুকনো লঙ্কা, তেজপাতা আর ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি, এগুলিকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর মিক্সিতে যে পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেব। এগুলি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এখন আমি দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি ইউজ করছি হলুদ গুঁড়ো, নুন, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে মাংসটাকে মাংসের যে ইনগ্রিডিয়েন্টস আছে এগুলিকে আমি ভালো করে মশলাটাকে কষা কষা করে নিচ্ছি। এবং মশলাটা যত সুন্দর কষা কষা হবে মাংসটার মধ্যে স্মেল তত দারুণ আসবে। দেখো, আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম আর সাইড দিয়ে এরকম মাংসটা ভালোভাবে কষা কষা হয়ে এরকম তেল তেল উঠে এসেছে। তো এরকম তেল তেল যখন উঠে আসবে তখন বুঝে নেব যে মাংসটা দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তো দেখো, আমি যে মাংসটা সাঁতলে তুলে রেখেছিলাম কড়া থেকে, এটা এখন দিয়ে দিলাম মশলাটার উপর। তো দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নেব, মাংসের সাথে মিশিয়ে নেব। তো দেখো কি সুন্দর কালার চলে এসেছে। তো এখন আবার জল উঠছে, এই জলটাতে মাংসটাকে একটু পর পর উল্টে পাল্টে ভালো করে এরকমভাবে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা যখন পারফেক্টভাবে কষানো কষানো হয়ে যাবে, সেটা বোঝা যাবে কি করে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা অনেক সময় বুঝতে পারি না এক্স্যাক্টলি কোন টাইমে মাংসটা কষা কষা হয়েছে। তো দেখো, এরকমভাবে যখন সাইড থেকে তেলটা বুদবুদ বুদবুদ আকারে এরকমভাবে দেখা যাবে, তখন বুঝে নেবে যে মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো আমার মাংস কষানো হয়ে গেলে তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি ঝোলের কনসিস্টেন্সিটা একদম বেশি রাখবো না, মিডিয়াম রাখবো। তো আমি ঝোলটা বেশি দিইনি। তো এরকম আমার কনসিস্টেন্সিটা দেখো। তো এটাকে আমি একবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর মিডিয়াম আছে এটাকে আরও কিছুক্ষণ হতে থাকবে। তো দেখো, আমার ঢাকা দিয়ে হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। এবং কিছুক্ষণ হয়ে গেলে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে নিলাম। আর দেখো, তৈরি আমার চিকেনের লাল ঝোল বা চিকেন কারি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।